কি হয়েছে উষসী? তুমি দণ্ডি কেন কাটছো? সরে যা, আগে আমাকে কাজটা শেষ করতে দাও। উষসী, বলছি পদ্মা এখন কোন টিমে যাবে? মায়ের টিম না বউয়ের টিম? মার টিমেই যাবে। প্লিজ নিশিত, সরে যাও একটু। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। বদ্দা বদ্দির সাথে নাক্ষত মানে ওই দণ্ডি কাটতে গেল নাকি? হ্যাঁ, নতুন বউ গো, স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেখা যায় না।
আমি তো ভেবেছিলাম নিশীথ বাড়িতে এসে তার মাকে প্রথমে জড়িয়ে ধরবে। ওমা, যে মা এতদিন হাসপাতালে ছিল, জমের দুয়ার থেকে ফিরে এলো, তার খোঁজটা পর্যন্ত নিলে না। সত্যি আপনি বলুন, মায়ের ওপর দিয়ে কি ঝড়টাই না গেল। একবার মুখ ফুটে তুমি কেমন আছো সেটাও তো জানতে চাইতে পারতো, বলো নতুন বউ। সে তুই বউয়ের পেছন পেছন আঁচল ধরে গেলি, ভালো কথা। মা কি অবস্থায় আছে সে কথা একবার জানতেও চাইলো না। আমাদের বাড়ির ছেলে পিলে বাপু এরকম নয়। নতুন বউয়ের সংসারে ভালোই আগুন লেগেছে। নতুন বউ গো, স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেখা যায় না। আমি তো ভেবেছিলাম নিশীথ বাড়িতে এসে তার মাকে প্রথমে জড়িয়ে ধরবে। ওমা, যে মা এতদিন হাসপাতালে ছিল, জমের দুয়ার থেকে ফিরে এলো, তার খোঁজটা পর্যন্ত নিলে না। একবার মুখ ফুটে তুমি কেমন আছো সেটাও তো জানতে চাইতে পারতো, বলো নতুন বউ। সে তুই বউয়ের পেছন পেছন আঁচল ধরে গেলি, ভালো কথা। মা কি অবস্থায় আছে সে কথা একবার জানতেও চাইলো না। হ্যাঁ, শুনছো? ওটো তো ওটো ওটো, ঘরে চলো না, তোমার তো নিজের শরীরটাই ভালো নেই, ওটো তো। শরীর ভালো হয়ে লাভ কি ঘোষ মশাই? বলছিলাম কি, সেটা তো সদ্য বাড়িতে এলো, মানে এখন কিছু বলো না, লাগালাগিটা করো না, বুঝলে? এত দূর থেকে ফিরলো বেচারা। তাতে কি বাবা, এত দূর থেকে এসেও তো বড়দা ঠিক চলে গেল বড় বৌদির সাথে। বাড়ি ফিরলো কই? মায়ের সাথে দেখা করলো কোথায় বলো? আচ্ছা মা, আপনি যখন ধরুন কষ্ট করে দণ্ডি কাটতেন তখন বদ্দা আপনার সাথে যেত? তা কেন যাবে? সে তোর মা না, মায়ের কষ্ট তো কষ্টই না। মা আমাদের ভালোর জন্য কত পুজো দিয়েছে, কত দণ্ডি কেটেছে। কই তখন তো একটা বাড়ির জন্য দেখিনি বড়দাকে মায়ের সাথে যেতে। অথচ বড় বৌদির কষ্ট হচ্ছে দেখে ঠিক চলে গেল। এখন তো বড়দার কাছে বড় বৌদি সব। কিন্তু ওখানে তো আরো অনেক বউয়েরা দণ্ডি কাটছিল, তাদের বদ্দের তো দেখলাম না তাদের সাথে যেতে। মেজি বৌমা, একই দেখতে তোমার শাশুড়ির শরীরটা ভালো নয়। আশ্চর্য, কেন এরকম করছো বলো তো তোমরা? হ্যাঁ বাবা, মায়ের শরীর কি করে ভালো হবে বলো তো? চোখের সামনে এসব হলে মায়ের শরীর কি ভালো হতে পারে? বদ্দি নিশ্চয়ই বদ্দার কানে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলছে, তাই না সুমা? এই তুমি উপরে চলো তো, রেস্ট নেবে চলো। না 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 না, আমি কিছুতেই যাবো না। বদ্দি মাকে ছেড়ে যেতে পারে, আমি কোথাও যাবো না। এটা অবশ্য বড় বৌদিরই সুবিধা হয়েছে, সারা রাস্তা বড়দার কানে বিষ ঢালতে ঢালতেই যাবে। আরে বড়দাকে বোঝাতে হবে না, এতদিন বাড়িতে যা যা হয়েছে তার জন্য বড় বৌদি দায় না, তাই আমরাই। তা বলবে না মা বদ্দিকে দিয়ে দণ্ডি কাটিয়েছে, বদ্দি তার শোধ তুলবে না? কিন্তু মা তো মা, এত কিছুর পরও দুটো ঘোড়া কিন্তু আসতেই পড়ে আছে। তোমরা এটা কেন বুঝতে পারছো না? তোমরা যতটা না নিশীথের নামে আর বড় বৌমার নামে বলছো, তার থেকে আরো বেশি মাকে কষ্ট দিচ্ছ, আর এটা তোমাদের চোখে পড়ছে না কারোর? বাবা, মায়ের না সবটা বোঝা দরকার। বড়দার আচরণে মা কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে বড় বৌদির আচরণে। মা আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন না। আচ্ছা, বড় বৌমা কি তোমাদের দুজনের কোনো ক্ষতি করেছে? কোনো ক্ষতি তো করেনি, তাহলে তোমরা দুজন এরকম কেন করছো?